হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমকে জবস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি আছি তোমাদের সঙ্গে হারুন শাহিদ। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি বিগ আপডেট নিয়ে চলে এলাম। তোমরা যারা যারা আরপিএফ রিক্রুটমেন্টে রেলে আরপিএফ রিক্রুটমেন্টের অ্যাপ্লাই করেছিলে, তাদের জন্য অফিসিয়াল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেকের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হলো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা একটু স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, সমস্ত বিষয়টা কিন্তু তোমরা বুঝতে পারবে। সেই সঙ্গে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ, সরাসরি চলে এলাম আরও অফিসিয়াল নোটিফিকেশনের। নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। দেখো, বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ, অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেটস of CN number RPF 01/2024 SI application professionally accepted, conditionally accepted এবং রিজেক্ট স্ট্যাটাস। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখো নেক্সট তোমাদের কি বলা হলো। দেখতে পাচ্ছ এক নম্বরে বলা হলো ভাইট CN নম্বর RPF 01/2024 SI issued on 15/04/2024 application were invited from the post of RPF sub inspector. The scrutiny of the application has been complete and candidates can ভিউ স্ট্যাটাস অফ দেয়ার অ্যাপ্লিকেশন আন্ডার। এক নম্বরে তোমাদের প্রফেশনালি অ্যাকসেপ্টেড, দুই নম্বরে তোমাদের প্রফেশনালি অ্যাকসেপ্টেড উইথ ক্যান্ডিডেটস অ্যান্ড তিন নম্বরে তোমাদের রিজেক্ট বাই লগিং ইন উইথ দেয়ার ইউজার ক্যান্ডিডেটস অ্যান্ড www.rrbapply.gov.in। ওকে, তো বন্ধুরা এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যে আরপিএফ এসআই রিক্রুটমেন্ট বেরিয়েছিল 15/4/2024 এই তারিখে, সেই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন ফর্মগুলো চেক হয়ে গেছে। সেই ফর্মগুলো চেক করার পর 3 ক্যাটাগরি ফর্ম কিন্তু সেখানে পাওয়া গেছে। ঠিক আছে, কিছু কিছু ক্যান্ডিডেট ফর্ম তারা অ্যাকসেপ্ট করেছে, কিছু কিছু ক্যান্ডিডেট ফর্ম তারা শর্তের মাধ্যমে অ্যাকসেপ্ট করেছে এবং কিছু কিছু ক্যান্ডিডেট ফর্ম কিন্তু তারা রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তো এরপরে দেখো নেক্সট কী বলা হলো 2 নাম্বার, SMS and email will be sent to the candidates registered mobile number and email ID mentioned in the submitted application regarding application status। তো বন্ধুরা, তোমরা অ্যাপ্লাই করার সময় যে ইমেল আইডি অথবা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলে সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার কিন্তু মেসেজ চলে আসবে। ওকে, তো এরপরে দেখো নেক্সট কী বলা হলো 3 নাম্বার। তো দেখো এখানে তোমাদের বলা হয়েছে হোয়াইল এভরি কেয়ার হ্যাজ বিন টেকেন ইন প্রিপেয়ারিং দ্য লিস্ট অফ প্রফেশনালি এলিজিবল ক্যান্ডিডেটস RRB reserve the right to rectify any inadvertent error on typographical printing mistake. RRB regressed inability entertained any correspondence from rejected candidates। ঠিক আছে, তো এখানে তোমাদের বলা হয়েছে প্রতিটা ক্যান্ডিডেট ফর্মগুলো তারা কিন্তু সঠিকভাবে চেক করেছে। তা সত্ত্বেও তোমাদের যদি কোনো ক্যান্ডিডেট ফর্ম তারা চেক করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তারা কিন্তু পরবর্তীকালে সেটা সংশোধন করতে পারবে। ওকে, তো এরপরে দেখো 4 নাম্বার তোমাদের কি বলা হয়েছে। দেখো বলা হয়েছে ক্যান্ডিডেচার অফ অল অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটস প্রফেশনালি অ্যাকসেপ্টেড এবং কন্ডিশনালি অ্যাকসেপ্টেড ইন পিওরলি প্রফেশনালি অ্যান্ড হিজ আর ক্যান্ডিডেচার ইন লাইবেল টু দ্য ক্যান্সেলড অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস অর দেয়ার আফটার ইন কেস অফ এনি ইনকনসিস্টেন্সি ডেফিসিয়েন্সি এবং falsified record on data furnished by them in his her application or any malpractice on the part of candidates coming to the notice of RRB at any stage of the recruitment process। তো বন্ধুরা এখানে তোমাদের বলা হয়েছে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসের ফর্ম প্রফেশনালি অ্যাকসেপ্ট হয়েছে এবং কিছু ক্যান্ডিডেটসের ফর্ম কন্ডিশনালি অ্যাকসেপ্ট হয়েছে, আগামীতে এই রিক্রুটমেন্টের প্রসেসের মধ্যে যদি কোনো রকম তথ্য ভুল বলে প্রমাণিত হয়, সেক্ষেত্রে যে কোনো স্টেজে তার প্রার্থীপদ কিন্তু বাতিল হতে পারে। ওকে, তো এরপরে দেখো নেক্সট বলা হলো 5 নাম্বার ক্যান্ডিডেটস আর অ্যাডভার্টাইজ ফ্রম দ্য রেফার অনলি টু দ্য ওয়েবসাইট অফ RRBS ফ্রম লেটেস্ট আপডেট অন রিক্রুটমেন্ট প্রসেস। প্লিজ ডু নট গেট মিসলেড বাই আনঅথেন্টিকেট সোর্স। তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এই রিক্রুটমেন্ট আরপিএফ রিক্রুটমেন্ট এসআইয়ের রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের যদি কোনো রকম, সেটি কিন্তু তোমরা RRBর অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবে এবং সেই সঙ্গে রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু তোমরা RRBর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। ওকে, তো এরপরে দেখো নেক্সট কী বলা হলো 6 নাম্বার। দেখো তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা হেল্প লেগে থাকে, এখানে হেল্প নাম্বার দেওয়া রয়েছে, সেই সঙ্গে তোমাদের ইমেলটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা ইমেলে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, টাইম কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু তোমরা ইমেল অথবা কন্ট্যাক্টে তোমরা কল করতে পারবে। ওকে,
নিচে দেখো তোমাদের ডেটটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং বাম দিকে তোমাদের চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডটা মেনশন করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এই নোটিশের পিডিএফটার লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে।